বিজেপি নেতা তৃণমূল নেতাকে চোর বললেন, তৃণমূল নেতাও দু কথা শুনিয়ে দিলেন। অমুক নেতা দল পরিবর্তন করে এ দলে কেন এলেন, আগামী দিনে কি বলবেন, এসবই তো শুনে চলছি সংবাদ মাধ্যমে। আচ্ছা বলুন তো, এই সমস্ত সংবাদ, ভারত পাকিস্তান, পাকিস্তানে আটার দাম কি, চালের দাম কি, এই সব সংবাদ মাধ্যমের মধ্যে আমাদের সাধারণ মানুষের অসুবিধার কথা কোথায় বলুন তো? আমরা সাধারণ মানুষরা কোন সমস্যার মধ্যে আছি, কি করলে ভালো হবে, এইগুলো নিয়ে কতবার আলোচনা হয় বলুন তো? সংবাদ মাধ্যম প্রতিনিয়ত নেতা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক হয়ে উঠছে, সাধারণ মানুষের কথা তুলে ধরছে না। আচ্ছা বলুন তো, গ্রামের স্কুলগুলোর কি অবস্থা, সরকারি স্কুলগুলোর কি অবস্থা? সারা দেশে 10 বছরের রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে 10 বছরে 8% হারে স্কুল কমেছে, প্রায় 90,000 সরকারি স্কুল বন্ধের মুখে। আর বেসরকারি স্কুল 14% হারে বেড়েছে। বুঝতে পারছেন, সরকারি স্কুল 8% হারে কমছে আর বেসরকারি স্কুল 14% হারে বাড়ছে। আর বেসরকারি স্কুলে মন মর্জি মতো নেওয়া তাদের ফিজ। এই খবরগুলো কোথায় বলুন তো? এই অসুবিধাগুলোই আছে, এটা নিয়ে খবর কোথায়? শেষ 10 বছরে আপনাদের মাইনে কত পার্সেন্ট হারে বেড়েছে? আর নেতা মন্ত্রীদের ভাতা কত পার্সেন্ট হারে বাড়ছে? সে সেন্ট্রাল বলুন আর স্টেট বলুন, দুটোর একই দশা। তবে কি সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাইছে? আর এই সরকারি স্কুলগুলোতে গ্রামের মানুষজন বা বিভিন্ন শ্রেণীর মানুষজন ভরসা করেন সরকারি স্কুলে পড়াশোনা করে শিক্ষিত হবে। তবে কি এই শিক্ষা মাধ্যমটাকেই নষ্ট করতে চাইছে? কারণ বেসরকারি স্কুলে তো পড়েন পয়সাওয়ালা লোকজন আর নেতা মন্ত্রীর ছেলে মেয়ে। তবে কি এই সরকারি সিস্টেমগুলোকে তুলে দিলে এই নেতাদের ভিড় বাড়ানোর লোক তৈরি হবে, ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে, তাই কি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে আর হাতে কিছু কাঁচা টাকা দেওয়া হচ্ছে? সংবাদ মাধ্যম নাই বা দেখালো, অন্তত এই ভিডিওগুলো অন্তত দেখুন, বাকিদের বলার চেষ্টা করান। আচ্ছা বলুন তো, দেশভক্তির কথা তো সবসময় আমরা খবরে শুনি, বড় বড় নেতা মন্ত্রীরা বলছেন দেশভক্তির কথা। এই নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা তো বিদেশে পড়ছেন।